আজ কৌশিকী অমাবস্যা। আজ গিয়েছিলাম হচ্ছে তোমার গৌরীপুর কালীবাড়িতে পুজো দিতে। হঠাৎই ঠিক হয় পুজো দেব। তো এই দেখো এখানে হচ্ছে একটি দোকান হয়েছে যেখানে প্যাড়া ঠ্যাড়া পাওয়া যায়। আর এই পাশে হচ্ছে তোমার ফুল সব পাবে, ফুল বেলপাতা সবই পাবে। আর এই যে দেখো ওপরে লেখা গৌরীপুর কালীবাড়ি। তো আমি এখানে অনেক আসতাম একটা সময়, প্রায় মঙ্গলবার করে আমি আসতাম, আমি এবং আমার জ্যাঠতো দিদি দুজনে মিলে পুজো দিতে আসতাম। তখন কিন্তু এই মন্দিরটা এত সুন্দর ছিল না। তখন শুধুমাত্র একটা ঘরের মধ্যে মা বসানো, আর ওই সামনে একটুখানি ছাউনি মতন দেওয়া ছিল, যেখানে আমরা বসে একটু পুজো দিতে পারতাম। তো সেই রকমই ছিল, আর কিছুই ছিল না। আর এই যে এখন দেখছো এত লাইন, এত ভিড়, তখন কিন্তু মানে কেউই সেরকমভাবে প্রচলিত হয়নি, কেউই সেভাবে আসতো না। দুই একজন গিয়ে মাকে পুজো দিত, দিয়ে চলে আসতো। প্রায় মঙ্গলবার দিন কিন্তু আমি আর আমার জ্যাঠতো দিদি যেতাম এবং মানসিকভাবে ভীষণ শান্তি পেতাম এই জায়গাটায় গিয়ে। তো আজ অনেক বছর পরে, বলতে পারো বিয়ের মানে 23 বছর পরে আমি আজকে এখানে গেলাম। হঠাৎই হয়তো মা আমাকে টানলেন, আমি এখান দিয়ে যাতায়াত করি আর ভাবি যে এই মন্দিরে আমাকে আসতে হবে, তার জন্যই হয়তো মা আমাকে আজকে টেনেছেন। আর এই যে দেখো এখানে একটা পুকুর আছে, পুকুরের সামনে কিন্তু মোমবাতি ধূপকাঠি এরকম জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছেন। তখন কিন্তু এসব কিছুই ছিল না, বললাম কিচ্ছু ছিল না ব্যবস্থা। এখন এত ভালোভাবে পুজো মানে মানুষে দেয়, প্রত্যেক অমাবস্যাতে এখানে পুজো হয়। আমি মানে প্রায় সময় যাতায়াতের সময় দেখতে পাই। তো আজকে মা আমাকে টেনেছেন, তাই হঠাৎ করেই আমি চলে গেলাম। দেখো কত লাইন, আর এটা কিন্তু রাস্তার ঠিক সামনেই মন্দিরটা। আর ওই দিকে রামকৃষ্ণ আর সারদা মার বড় মূর্তি রয়েছে, কিন্তু আমি আজকে এত ভিড়ের মধ্যে ওই দিকটা যেতে পারলাম না। ইচ্ছে আছে কখনো ফাঁকায় ফাঁকায় গিয়ে আবার আরেকদিন একটা ব্লগ দেওয়ার, তোমাদেরকে আরো সুন্দরভাবে তোমাদেরকে ব্লগ দেওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক, মা যদি আবার টানেন তাহলে আমি আবার যাব। তো এইদিকে ভোগ রান্না হচ্ছিল, আর ওইদিকে যে সোজা মানে এই যে শেডটা দিয়ে গিয়ে ওখানে ভোগের প্রসাদ দিচ্ছিল, আর সামনের দিকে মন্দিরটা, তোমাদের মন্দিরটা আগেই দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো এবার আমরা বাড়ির দিকে চলে আসব। আর এটা হচ্ছে ঠিক বিরাটির থেকে মধ্যমগ্রামে যেতে হলে পরে বিরাটির থেকে একটু এগিয়ে মানে মধ্যমগ্রামের দিকে যেতেই এই মন্দিরটা।